হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখতেই পাচ্ছ, কালকে ছিল হোলি। তো হোলিতে খুব মজা করলাম। বাট এই যে আমার ননদ আর আমার ননদের ছেলে কিন্তু হোলি খেলার জন্য চলে এসছে, আর আমার ছেলেকে কোলে নিয়ে আছে। তো আমি একটু রং মাখিয়ে দিলাম আমার ছেলেকে। ব্যাস, আমার ছেলের এবছর হোলি খেলা হয়ে গেল। সো সবাই মিলে আমরা প্রত্যেক বছর হোলি খেলতাম। তো এবার মানে একজন মিসিং আছে, একজন না, চারজন। আমার ননদ, আমার ননদের দুই মেয়ে আর নন্দাই, ওরা আসেনি। ওদের খুব মিস করছি, তাই একটু মনটা খারাপ ছিল। এবার হোলিটা অতটাও ভালো হয়নি। তো তারপরেই কিন্তু বড়বাবু চলে এসছে। তো ওনাকে তো ক্যামেরার সামনে নিলেই তো উনি বলেন, আমাকে ক্যামেরায় নিও না, আমাকে ব্লগে নিও না। তো তারপরে কিন্তু ওকে না জানাতেই কিন্তু আমরা ওকে ক্যামেরায় নিয়ে নিয়েছি। তো তারপর কিন্তু এই যে দেখো, পুচকুটা ওর দিদুনকে রং মাখিয়ে দিল। তো আমাকে রং মাখাবে বলে কিন্তু হাতে রং নিয়েছে। তো তারপর কিন্তু আমাকে রং মাখিয়ে দিল। আর এই যে দেখো, হ্যাঁ, ইনি তো হচ্ছে রং মেখে একদম পুরো রেডি হয়ে এসছে। আর পেছন সামনে ঘুরে ঘুরে দেখাচ্ছি যে কত রং মেখেছি। তো যাই হোক, ভাল লাগছে খুব। আর 2026 সালে আমাদের হোলিটা একটু মানে প্রত্যেক বছর খুব এনজয় হয়, এবার একটু কম এনজয়টা হয়েছে, কারণ আমাদের সদস্যরা মানে কিছু কিছু সদস্য বাকি আছে, সেই কারণেই। তো তারপর কিন্তু আমার ভাগ্নি রং বালতিতে করে গুলে নিয়েছে পিচকারিতে দেবে বলে। তো তারপর কিন্তু আমরা লোকেশানে চলে যাব হোলি খেলতে, কারণ বাড়িতে খেলবো না, ওখানে অনেক কাপড় মেলে দিয়েছিলাম। তো পিচকারি দিয়ে আবার পুচকুটা না রং দিয়ে দেয়, সে কারণে কিন্তু আমরা লোকেশানে চলে যাব আমাদের জায়গায়। তো তারপর একটা রিলস বানানোর জন্য ভিডিওটা করছিলাম, এই যে তারপর রিলসটা কিন্তু বানিয়ে নিলাম। তো এটা কী গানের রিলস তোমরা অবশ্যই গেস করে বলবে। তো অতটাও ভালো হয়নি, বাট হাসাহাসি করছিলাম। আমার ননদ বলছিল এত পুরোনো দিনের গান, আমি বলছি যাই হোক, হলেই হলো। তো তারপরে কিন্তু গোগল পরে নিয়েছি। আর এই যে পেছনে সবাই মিলে এখন লোকেশানে চলে যাব। তো সবাই পিচকারি বালতি তারপর ক্যামেরা নিয়ে কিন্তু রেডি শেডি হয়ে আমরা কিন্তু পুরো একদম লোকেশানে চলে যাচ্ছি। আর আমার ননদ কিন্তু এই যে দেখো পেছনে ক্যামেরা নিয়ে, আর আমি সামনে মানে আগে আগে যাচ্ছিলাম। আর আমার পুচকুটাকে তো মা নিয়ে নিয়েছিল। তো শাশুড়ি মা যেহেতু রং খেলবে না, তাই আমরাই চলে যাচ্ছিলাম। আর আমার শাশুড়ি মা পুচকুটাকে নিয়েছিল, বাবাও ছিল বাড়িতে, সবাই ছিল। তো আমরা কিন্তু আমাদের জায়গায় চলে এসেছি ফাইনালি। আমাদের এই যে এটাই আমাদের লোকেশান। সবসময় কিন্তু এখানেই ভিডিও দিই, চেঞ্জ করি হালকা করে। তো সবাই মিলে কিন্তু হ্যাপি হোলি বলছিলাম ওর ক্যামেরাতে। তো আমি বলছিলাম আমার ক্যামেরাতেও একটু আয়। তো তারপরে কিন্তু সবাইকে হ্যাপি হোলি বলে দিলাম। তো তোমাদের হোলি কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই কি খুব এনজয় করেছো সেটাও বলবে। আমরা তো মানে এনজয় করেইছি, আর রিলস তো অনেকগুলো বানিয়েছি। তো আমরা কিন্তু পুরো রং মেখে পুরো ভূত হয়ে আছি, দেখতে পাচ্ছ। আমি আমার ভাগনাকে রং দিচ্ছিলাম। তারপর আমার ভাগ্নি তো পুরো আমার মুখখানা একদম দেখার মতো করে দিয়েছে। আর আসলে কি বলতো, রং মাখলে অবশ্য ভালোই লাগে। তা আমাকে এতটা রং মাখিয়ে দিয়েছে যে মুখটা পুরো চেনাই যাচ্ছিল না, মনে হচ্ছে সাধু বাবা চলে এসছে। যাই হোক, রং টং মেখে তারপর কিন্তু ওরা কিন্তু বালতিতে রং ঘুলছিল, আবার পিচকারিতে নেবে বলে। তারপর আমার ননদ কিন্তু ব্লগ করছিল, ক্যামেরা করছিল, আর আমি কিন্তু পুরো বালতি নিয়ে মানে ভাবছি পিচকারিটাতে নিয়েছিলাম রং একটু। তারপর দেখছি যে পিচকারিটা তো খারাপ হয়ে গেছে, কারণ ওটা বিগত 2 বছর ধরে চলছে, তো খারাপ হওয়ারই কথা। আর এই যে দেখো, সবাই মিলে কিন্তু খুব মজা করে হোলি খেলছি। তারপর তারপর কিন্তু খেলতে খেলতে মারামারি লেগে গেছে সবাই, এই ওকে দিচ্ছে, ও আমাকে দিচ্ছে। তো পুরো মারপিট লেগে গেছি। আর রং তো মনে হয় শেষই হয় না,
মুখে জায়গা নেই, তবুও রং শেষ হয় না দেওয়া। তো যাই হোক, সবাই কিন্তু খুব আনন্দ করে কাটালাম এই সময়টুকু। তারপর রং টং খেলে, প্রত্যেক বছরের মতো রং টং খেলে কিন্তু এবার কিন্তু আমরা রিলস করব, সেই জন্য কিন্তু গান খোঁজাখুঁজি করছিলাম। আর ক্যামেরা, যেহেতু আমি ক্যামেরাম্যান পাইনি, একটা জায়গায় রেখে দিয়েছি। দেখো ছবিগুলো কি ভূতের মতো এসছে। তো তারপর ভাবছিলাম কি গানে ডান্স করব, তো সেটা নিয়ে হাসাহাসি করছিলাম আর বলছিলাম যে গান খুঁজতে হবে। তো তারপর ক্যামেরার ওখানে চলে গেলাম রেডি করতে ক্যামেরাটাকে। তারপর পুরো বালতি নিয়ে ওকে ঢেলে দিতে গেছি, আর ও পুরো ভয়ে উঠে দৌড় মেরেছে। আর আমার ভাগনা বলছে আমার মাকে দিও না, দিও না। হ্যাঁ, মায়ের খুব খেয়াল রাখে তো, তাই বলে মাকে দিলে ওকে, আমাকে নাকি দেবে ও, সেই কারণে কিন্তু বলছিল। তারপর কিন্তু এই যে রেডি হয়ে গেছে রিলস বানানোর জন্য। তারপর আমরা কিন্তু রিলসটা বানিয়েই ফেললাম। তো এটা কী গানে নাচ করেছি তোমরা অবশ্যই সবাই জানো, কম বেশি, কম বেশি না, সবাই জানো। তো আমি অত নাচতে পারি না, বাট চেষ্টা করেছি। তারপরে এই যে পিছনে আমার ভাগনা ঠাকুর কিন্তু নিয়ে নিয়েছে একটা বড় সড়ো পিচকারি। ওটা যেহেতু ভাঙা, সে কারণে আরেকটা পিচকারি নিয়ে আসলো, পুরো একদম বন্দুক বন্দুক। আর সবাই কিন্তু, আমরা এখানে রিলস বানাচ্ছিলাম, আর পুচকুগুলো দেখো আমাদের দেখতে এসেছিলো, তো ওদেরকেও হ্যাপি হোলি বলে দিলাম সবাইকে। তো তারপরে কিন্তু আবার আমরা রিলস বানিয়ে নিলাম, অনেকগুলো রিলস বানিয়েছি অবশ্য, সেই ভিডিওগুলোও তোমাদের দিয়েছি। তো ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবে কিন্তু। আর আমাদের এই হোলির ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্ট করে বলবে। তো তারপরে কিন্তু আমরা রিলসটা বানালাম, বানানোর পর তারপর আমার ভাগনার সাথে কিন্তু আমি আরেকটা রিলস বানিয়ে নিলাম। তো ওকে আমি বলছিলাম নাচ করতে, ও বলছে না না আমি নাচবো না। তো যাই হোক, না নাচলে ওখানে দাঁড়িয়ে আছে, খুব ভাল লাগছে। আর ওর পিচকারিটা কিন্তু ভেঙেই যাচ্ছে, বারবার ভেঙেই যাচ্ছে, ওর মনটা খুব খারাপ ছিল, আমাকে দিতে পারছিল না তো, তাই। হ্যাঁ, ও পুরো একদম মেখে ভূত হয়ে গেছে। আমরা কি, আমাদের থেকে 3 গুণ ওর কিন্তু পুরো এক্সাইটেড হোলির জন্য। আবার নাকি ও হোলি খেলতে যাবে এরকম বলছে। তো তারপর যাই হোক, ঘুরে ঘুরে একটু অনেক কিছুই ন্যাকামি করলাম। তো তারপরে কিন্তু আমাদের রিলসগুলো কমপ্লিট হয়ে গেল, আর কিছু কয়েকটা রিলস বাকি ছিল, সো সেটা বানিয়ে নিয়েছি। আর আমাদের যে লোকেশনে আমরা কিন্তু ভিডিও বানাই, সেই লোকেশনটা একটু মানে ক্যামেরাতে আমি পুরোটা কিন্তু লক করে নিলাম। এই যে এটা আমাদের গণ্ডি, চারিদিকটা পুরো লক করে নিলাম। আর ওইদিকে ধান ক্ষেত সবুজ সবুজ, বসন্ত এসে গেছে, সত্যি সত্যি মনে হয় বসন্ত এসে গেছে। আর কোকিলগুলো কি সুন্দর ডাকছিল, কুহু কুহু, ওয়াও। মানে কোকিলের ডাক আর আমাদের রং খেলা, কি সুন্দর একটা পরিবেশে আমরা মানে মেতে উঠেছিলাম, খুব ভাল লাগছিল। যতই সেদিন মন খারাপ থাক,